আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, আজকে সকাল সকাল চলে আসছি গরু দেখতে। কালকে যেহেতু আমরা যে গরু শুয়ে আছে এর বায়নাটুকু আমরা দিয়ে গেছি কালকে, যেহেতু ৬৭,৫০০ টাকা। তো আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি। এখনও কিন্তু গাভী সেখানে, এই যে আমাদের বকনা বাছুর ওইদিকে। তো আমরা এই গরুটা এখন নিচ্ছি যেটা শুয়ে আছে। আর ওইদিকের এগুলো দাম করছিলাম, তো এটা হয়নি, একটা ৮০,০০০ করে চাইছে। তারপরে এই ২ নাম্বার গরুর সামনের গরুটা, এটাও প্রায় বিক্রি করবে। তা কিন্তু আমার কাছে যেহেতু অত টাকা নাই, সেহেতু আমি কিনতে পারতেছি না। তো আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয় তাহলে আমরা আরও একটা গরু কিনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আল্লাহ পাক আসলে তৌফিক দিছে বিদায় আমি একটা গরু কিনতে পারছি এখন। তো উনি এখন আমাকে গরুর দুধ ছেঁকতেছে। গরুর দুধ ছেঁকে আমার গরুর দুধ দেখাবে যে আমরা যেহেতু সকালে ৮ কেজি এবং বিকেল টাইমে আমরা ৪ কেজির টার্গেট করছি। আমাদেরকে প্রায় উনি ১৫ কথা বলছে, আমরা বলছি যে আমাদের ১২ হলে হবে। তো এই জন্য আমরা এখন গরুটা যেহেতু ছেঁকতেছে, আমরা ওই রকম দেখে নেবো যে দুধ কতটুকু হয়। তা দেখি ওনারা দুধ ছেঁকুক কদ্দূর হতে পারে, না হলে আমরা এই গরুটা নেব না। না নিয়ে ওনার সঙ্গে আমরা আবার দাম করব। আমাদের গরুর দাম প্রায় ১,৬৭,০০০ টাকা ঠিক আছে, কিন্তু দালালেরা এইদিক সেদিক গাড়ি ভাড়া হাবিজাবি প্রায় আমার ১,৭০,০০০ মতন পড়ে যাবে বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত। তো ওনারা ওই দিকেরটা ছেঁকবে, তারপর এই দিকেরটাও ছেঁকবে। তা আমি আগে ওই দিকটা ছেঁকে ওটার আন্দাজ করব, তারপর এই দিকেও এটাও দেখি এটারও কয় কেজি দুধ হয়। ওনারা তো বারবার বলতেছে যে এই দিকেরটা নাও, এই দিকেরটা নাও, কিন্তু এই দিকের একটা মানে ৪টে বার্ডের একটা বার্ড আর কি, ছোট দুধ আসে কিন্তু কম। তা এই জন্য আমরা ওই গরুটাই নিয়েছি। আর এটার থেকে ওটার মানে লম্বা দিক দিয়ে বলেন আর বড় দিক দিয়ে অনেক একটু বেশি। তো এই জন্য আমরা এই দিকেরটা না নিয়ে ওই দিকেরটাই নিয়েছি, যাতে আমাদের একটু ভালো লাগে আর কি, যে আমরা একটু বড়টাই নিলাম। আসলে ওই গরুটা একটু লম্বা আর এটার একটু সাইজটা একটু খাটো, এই জন্য আমরা ওই গরুটা নিয়েছি। প্রায় গরুর বয়সও প্রায় ৬ দাঁতের মতন। তো দেখা যাক উনি দুধটা ছেঁকুক, ওটা ছেঁকুক, এটা ছেঁকুক, দেখি আমরা কয় কেজি পাই আর কি। যেহেতু উনি এখন দুধ ছেঁকতেছে। আপনারা ভাই, আমি একটা কথা বলি, আমি সবসময় ভিডিও করি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য। আমি কোথায় থেকে কী করলাম না করলাম আপনারা মজা নেবেন না। অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আমার কেমন হয় না হয়। অবশ্যই তাহলে আমাকে ভালো লাগে, আপনাদেরকে পরবর্তী একটা ভিডিও দেওয়ার আমি আবার চেষ্টা করব। আর সবাই আমাকে একটু ফলো দিবেন এবং অবশ্যই একটু সাপোর্ট করবেন ভাই। আমি এই টিকটক বলেন, ফেসবুক এবং ইউটিউব চ্যানেল, এগুলো আমার সবগুলো কৃষিভিত্তিক। আপনারা সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন সবগুলোতেই, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো চলেন, এখন যেহেতু উনি দুধ ছেঁকতেছেন, তো আমরা এই জন্য চেষ্টা করব। এখন প্রায় সকাল ৯টা বাজে, যেহেতু আমরা চলে আসছি। ওনারা তো বলছে যে ২ টাইমে দুধ ছেঁকার জন্য, যেহেতু ৯টা বাজে, ৯টা বাজে এখন ওনারা দুধ ছেঁকছে। তা আমরা আর একটা ছেঁকান দেবো ৬টা বাজে, দেখি ৬টা বাজেও কতটুক হয় সেটাও আপনাদেরকে অবশ্যই জানাবো। যে আমাদের ওনারা যে বললো, যেহেতু ভাই এই দুধের গরু কিনলে এবং খামার থেকেই কেনাটা সবচেয়ে উত্তম। আপনারা বাজারে কিনবেন একটা, বাড়িতে এসে পাবেন দুধ আর একটা। এই দুধটার জন্যই আসলে আমাদের খরচটা একটু বেশি হয়ে গেল। তো দেখা যাক দুধ কতদূর হয়। তো আমাদের দুধ ছেঁকা শেষ হলে আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের গরুটাকে বাড়িতে নিয়ে যাবো। যেহেতু আজকেই সকালে দুধটা টার্গেট যদি পুরোপুরি পেয়ে যাই, তাহলে আমরা গরু নিয়ে চলে যাবো আসলে বাড়িতে।
দেখি কদ্দুর গরুর দুধ হয়, দেখা শেষ হলেই আমরা চলে যাব গরু নিয়ে বাড়িতে। আপনাদেরকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবে, একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। এখন এই দিকের গরুটার আসলে দুধ থেকে এটাও আমাদেরকে দেখাবে যে কটুক হলো। দেখি আমরা এটা হলো কটুক পাই, যেহেতু এরা গরু আমাদের আসলে নেওয়ার টার্গেট ছিল, কিন্তু টাকার অভাবে আসলে নিতে পারলাম না। তারপরে এটারও একটু ছেঁকে দেখি কদ্দুর পাই এটারও। তো ওটার আমরা প্রায় 9 কেজির মতন পাইছি। তো এটার দেখি আরও আমরা কটুক পাই। যত দূরে পাই না কেন অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। এবং শেষ পর্যন্ত আমাদের ওই গরু গাড়িতে তুলছি, গাড়িতে তুলে এখন আমরা বাড়ির দিকে রওনা দিছি।